الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الحكيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الرسول صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে পবিত্র জুমার দিনে তাঁর ইবাদতের জন্য আমরা অত্র জামে মসজিদে একত্রিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা যে মাসে অবস্থান করছি সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আবার এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন। তো এই মাস আমাদের জন্য যেমন একদিক দিয়ে আনন্দের, কারণ এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, অনুরূপ এই মাসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন। তাই এটা আমাদের ব্যথার দিন, ব্যথার মাস, বেদনার মাস। সর্বোপরি এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ বা বিশেষত ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষের মুসলিমরা 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করে থাকে। এবং চরমপন্থী যে সকল সুফি রয়েছেন তারা কিন্তু বলে সব ঈদের বড় ঈদ হলো ঈদে মিলাদুন নবী। আজকে আপনাদের সামনে শরীয়তের দৃষ্টিভঙ্গিতে ঈদে মিলাদুন নবীর বিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে সকল বিষয় পালন করি ও বর্জন করি ইসলামী শরীয়তের পরিভাষায় সেগুলো 4 ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে তাওহীদ। এটা আমাদেরকে পালন করতে হবে। যদি কারো আমলে তাওহীদ না থাকে, ইখলাস না থাকে, তাহলে তার আমল কবুল হয় না। আর আরেকটি বিষয় আমাদের পালনীয় হচ্ছে সুন্নাহ। একটা হলো তাওহীদ আর একটা হচ্ছে সুন্নাহ। আর দুটো বিষয় বর্জনীয়। তাওহীদ পরিপন্থী বিষয়
তাওহীদ হলো এই পৃথিবীর বুকে সবচাইতে নেকির কাজ, আল্লাহর একত্ববাদের প্রকাশ করা, যেটা কালেমায়ে তাওহীদের মাধ্যমে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেটা সুন্নাহ সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এর বিরোধী জিনিস হলো, তাওহীদের বিরোধী হলো শিরক, আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করা। আল্লাহর ইবাদত করে না, অন্য আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, এ একদল লোক, মানে কুফফার যত কাফের আছে তারা এই দলের লোক। আর মুসলিমদের ভিতরে অনেকে না বুঝে তারা আল্লাহরও ইবাদত করে, আবার আল্লাহ ছাড়া অন্যেরও ইবাদত করে, অথবা অন্যকে আল্লাহর সাথে শিরিক করে, বুঝে হোক আর না বুঝে হোক। এটা হলো শিরক। এবং পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরকে পাপ করা অবস্থায় কেউ যদি দুনিয়া ত্যাগ করে, তওবা না করে, আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করব না। এত বড় পাপ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সাথে করা শিরকের গুনাহ মাফ করবেন না, আর এছাড়া এর নিম্নবর্তী, মানে শিরক সবচাইতে বড় গুনাহ, এর নিচের যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ যার জন্য ইচ্ছা মাফ করতে পারেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না যদি কোনো ব্যক্তি এই শিরকের উপরে দুনিয়া ত্যাগ করে। কিন্তু যদি কেউ বুঝতে পারে যে আমার দ্বারা শিরক হয়ে গেছে, তারপরে সে সুস্থ অবস্থায় তওবার সুযোগ যতক্ষণ তার জন্য আছে তখন সে তওবা করে, তাহলে অবশ্যই আল্লাহ তার তওবা কবুল করবেন। কখন মাফ করবেন না? যদি শিরক করা অবস্থায় দুনিয়া ত্যাগ করে, তওবার তার সুযোগ হয়নি, ওই অবস্থায় আল্লাহ তাকে মাফ করবেন না। এটা হলো তাওহীদ পরিপন্থী বিষয়, শিরক। তাওহীদের বিপরীতে শিরক। একটা মানতে হবে একেবারে চরম ভাবে, আর একটা বর্জন করতে হবে কঠোর ভাবে, ওর কাছেও যাওয়া যাবে না। যতগুলো কবিরা গুনাহ আছে এবং এই সম্পর্কিত হাদিস আছে, তার প্রথম নম্বরে হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আর শিরকের পরে যেটা বর্জনীয় সেটা হলো বিদআত। সেটা হলো কি? বিদআত। বিদআত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কৃত জিনিস। তো এখন শাব্দিক অর্থে মেলা কিছু বিদআত। এখন পৃথিবীতে যা কিছু আছে শাব্দিক অর্থে এগুলো বিদআত। এই যে মাইক, এটাও নতুন। এই যে এইটা সামনে রেহালের মতো, এটাও বিদআত, মানে নতুন নতুন জিনিস। আমরা এই যে গোত্রা মোত্রা জুব্বা পাঞ্জাবি টুপি পড়ছি, এগুলো নতুন জিনিস। কিন্তু এই ক্ষেত্রে এটা হলো শাব্দিক অর্থে। পারিভাষিক অর্থে বিদআতকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, যা ডক্টর সালেহ ফাওজান হাফেজাহুল্লাহ তার আকীদাতুত তাওহীদ বইয়ে উল্লেখ করেছেন। একটা হচ্ছে আপনার অভ্যাসগত বা দুনিয়াবি ক্ষেত্রে নতুন জিনিস, দুনিয়াবি ব্যবহারের জন্য। আর একটা হলো দ্বীনের ক্ষেত্রে বিদআত। দুনিয়াবি ক্ষেত্রে যদি কোনো নতুন জিনিস হয়, তাহলে শরীয়তের যদি বাধা না থাকে তাহলে এটা জায়েজ। আমাদের অনেক ভাইয়েরা মাইককে বলে যে তাহলে মাইক বিদআত, কারণ এটা নতুন জিনিস। আসলে এটা দুনিয়াবি জিনিস। মাইকটা একটা যন্ত্র। আপনি এখানে আলোচনা করছেন, এখানে এই মাইকটা দিয়ে অন্য জায়গায় গান গাচ্ছে না, আবার অন্য অন্য জায়গায় হয়তো কোরআন তেলাওয়াত হচ্ছে। তো মাইকটা একটা যন্ত্র, এটা দুনিয়াবি জিনিস। এটা তৈরি করলে নেকি হবে এমনটি নয়। আবার এইটা ব্যবহার করে আমি যে আলোচনা করছি, এইটা ব্যবহার করলে আমার সওয়াব বেশি হবে না। আমি মুখে আলোচনা করলেও যে নেকি, মাইকে আলোচনা করলেও সে নেকি। কিন্তু অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে আল্লাহর বিশেষ নিয়ামত আমাদের জন্য, যে আগে হয়তো এই যে জানলা মানলা খুলে জোরে জোরে বলতে হতো অন্যের কাছে পৌঁছানোর জন্য, এখন আল্লাহ আমাদের উপর রহম করেছেন যে মাইকের মাধ্যমে আওয়াজটা সহজেই অন্যের কাছে আমরা পৌঁছাতে পারি। ফলে এটা দুনিয়াবি ক্ষেত্রে, এই যে ঘড়ি টড়ি দেখছেন এগুলো দুনিয়াবি ক্ষেত্রে, ফ্যান দেখছেন, এই যে এসি দেখছেন, এগুলো দুনিয়াবি ক্ষেত্রে নতুন জিনিস। দুনিয়াবি ক্ষেত্রের নতুন জিনিস যদি শরীয়ত কর্তৃক বাধা না আসে, তাহলে এগুলো আমভাবে সব জায়েজ। কিন্তু দ্বীনের ক্ষেত্রে বিদআত হলো ইহদাসু আমরিন ফিদ দ্বীন লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলা আহদি আসহাবিহি রাদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। দ্বীনের ক্ষেত্রে বিদআত হলো
এমন নতুন কিছু ধর্মের মাঝে এমন নতুন কিছু ইবাদত তৈরি করা, আমার পক্ষ থেকে আমি একটা নতুন ইবাদত তৈরি করলাম। ঠিক আছে, একটা ইবাদত আমি শুরু করলাম। ইহদাসু আমরিন ফিদ্দিন লাম ইয়াকুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। ওয়ালা আলা আহদি আসহাবিহি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের যুগেও ছিল না। এমন কিছু নতুন ইবাদত আবিষ্কার করা, ধর্মের মাঝে নতুন কিছু সংযোজন করার নাম হচ্ছে বিদআত। বুঝে আসছে? তো পারিভাষিক অর্থে আমরা যে বিদআত এর সংজ্ঞা বললাম, এটা ধর্মীয় ক্ষেত্রে প্রযোজ্য। দুনিয়াবী ক্ষেত্রে বলেছি আমভাবে সব যায়, যতক্ষণ পর্যন্ত এটা ক্ষতিকর না হয়, শরীয়তের বাধা না আসে। আর দ্বীনের ক্ষেত্রে সকল প্রকার বিদআত হারাম। দ্বীনের ক্ষেত্রে কোনো বিদআতের চান্স নেই। কেন চান্স নেই? কারণ আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিদায় হজের সময় ঐতিহাসিক আরাফার ময়দানে মসজিদে নামিরাতে যে আয়াতটি নাজিল করেছেন, সেই আয়াতটি কি জানেন? সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা মানে আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে চুল পরিমাণ কোনো ঘাটতি নেই যে এটা অন্যের পক্ষ থেকে দেওয়ার কোনো সুযোগ আছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর যখন দিন পরিপূর্ণ হয়ে গেছে, তো এই দিনটাও আমার একটা নিয়ামত, আমার নিয়ামতকেও তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম। আমার যত নিয়ামত আছে তোমাদেরকে দিয়ে দিলাম, দিন পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতও ফুল করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে আমি খুশি হয়ে গেলাম। রাদিতু, এবং আমি খুশি হয়ে গেলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করে। আল্লাহ মনোনীত করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে আল ইসলাম। এটা দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। তো ফলে ভাইয়েরা, বন্ধুরা, দিন ইসলাম কমপ্লিট। দিন ইসলামের মাঝে নতুন কিছু প্রবেশ করার কোনো সুযোগ নেই, এবং কেউ যদি এখানে নতুন কিছু সংযোজন করে, মানে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত বড়ই আল্লামাতুদ্দাহার আসুক না কেন, যত বড়ই মৌলবী মাওলানা সাহেব আসুক না কেন, তার কথা গ্রহণীয় হবে না। কারণ এই ইসলাম ধর্ম ওহী দ্বারা পরিপূর্ণ হয়েছে। কিসের দ্বারা? ওহী দ্বারা। ওহী দুই প্রকার, একটা হলো ওহী মাতলু, আর একটা হলো গায়রে মাতলু। ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। একটা হলো পঠিত ওহী, যার প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, কি? আল কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম। আর দ্বিতীয়টা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাকে ওহী গায়রে মাতলু বলা হয়। এটা পড়লে, অধ্যয়ন করলে ইজমালি ভাবে নেকি পাওয়া যায়, কিন্তু এর প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি এটা হয় না, কিন্তু ওটাও ওহী। কারণ আমার নবী মহান রব্বুল আলামিন বলছেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলেন সেটা তার কাছে ওহী করা হয়। যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে উনি ইশারা ইঙ্গিত না পেয়েছেন, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় ক্ষেত্রে তিনি কোনো কথা বলেননি। আর কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে কমপ্লিট করে রেখে গেছেন। তাই বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের আরেকটা অংশ ছিল, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআনুল কারীম, আর দ্বিতীয়টা হচ্ছে ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস।
এই দুটো জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরি আমরা বিপদগামী হব না। কিন্তু এই দুটো থেকে আমরা যত সরে গেছি এবং সরেছি বাস্তবে, ফলে যে যত বেশি সরেছে সে তত ভুলের মধ্যে পতিত হয়েছে, সে তত বেশি পথভ্রষ্ট হয়েছে। যে বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করে, বুঝতে চেষ্টা করে, যে বেশি হাদিস তেলাওয়াত পাঠ করে এবং তা বোঝার চেষ্টা করে, সেই ব্যক্তি তুলনামূলক ভুলের মধ্যে কম থাকবে। বরং এমনও হতে পারে তার ভুল শূন্যের কথায় চলে যেতে পারে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। মানবিক দিক থেকে মানুষ হিসেবে ভুল হতে পারে, কিন্তু যখন সে ইবাদত করবে তখন সঠিক নিয়মে করবে এবং যেটা ইবাদত সেটাকে সে ইবাদত বলে জেনে করবে। তো সম্মানিত ভাইয়েরা, এতক্ষণে আশা করি স্পষ্ট হয়েছে এই পৃথিবীতে আমাদেরকে দুটো জিনিস পালন করতে হবে, একটা হলো তাওহীদ আর একটা হলো সুন্নাহ। আর দুটো জিনিস বর্জন করতে হবে, একটা হলো শিরক আর একটা হলো বিদআত।